হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট স্টাডি উইথ এলডিএস। ছাত্রছাত্রীদের একটা কথা বলছি, আমি ইতিহাসের প্রথম 20টি করেছিলাম প্রশ্ন। ওটা হচ্ছিল প্রথম পর্ব। আজকে যেটা করছি এটি দ্বিতীয় পর্ব। তোমাদের 4টি থেকে 5টি পর্ব আমি করাবো, তার মধ্যে থেকে তোমরা অনেক প্রশ্ন কিন্তু কমন পেতে চলেছো আগামী পরীক্ষাগুলোতে। সে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা হোক কিংবা সেন্ট্রালে যে কোনো পরীক্ষা হোক। তাই চলো আর সময় দেরি না করে আমরা দেখি কি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? এ ঝিলাম, বি রাভি, সি শতদ্রু, ডি সরস্বতী। এর সঠিক উত্তরটি হবে বি রাভি। রাভি নদীর তীরে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। তোমরা আমার সাথে সাথে উত্তর করার চেষ্টা করবে, ঠিক আছে? আর দেখবে যে 20টির মধ্যে তোমরা কটির উত্তর করতে পারছো। চলো নেক্সট কি প্রশ্ন আছে। 2 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারো মহেঞ্জোদারো কথার অর্থ কী? এ মৃতের ঢিপি, বি রাজার শাসন, সি নদীর দেশ, ডি স্বৈরাচারী। এর সঠিক উত্তরটি হবে এ মৃতের ঢিপি বা মৃতের স্তূপও লেখা অপশানে দিতে পারে কিন্তু, হ্যাঁ, মৃতের স্তূপ, মৃতের স্তূপও এটা অপশান থাকতে পারে তোমাদের। ওকে, মহেঞ্জোদারো কথার অর্থ। চলো নেক্সট কি আছে দেখি। নেক্সট 3 নাম্বার, ভাস্কো দা গামা কত সালে ভারতে আসেন? এ 1497 সালে, বি 1398 সালে, সি 1470 সালে, ডি 1498 সালে। এর সঠিক উত্তরটি হবে ডি 1498 সালে। ভাস্কো দা গামা ভারতে আসেন, কোথায় আসেন? কালিকট, কালিকট বন্দর, কালিকট কিংবা কোঝিকোড়ও বলতে পারো। বর্তমানে এই কালিকট কোথায় আছে এটাও প্রশ্ন আছে, এটা কেরালা, ঠিক আছে? কেরালা। এগুলো মনে রাখবে, ঠিক আছে? তোমার নোট ডাউন করে নেবে। যে সময় ভাস্কো দা গামা কালিকট বন্দরে এসেছিলেন তখন সেখানকার রাজা কে ছিলেন? জামোরিন, ঠিক আছে? জামোরিন রাজা ছিলেন। এগুলো মনে রেখো। এগুলো তথ্য একটি প্রশ্নের সঙ্গে এই 3টি ধরনের প্রশ্ন, মানে যদি প্রশ্ন আসে ভাস্কো দা গামার থেকে তো এই 3 ধরনভাবেই প্রশ্ন আসতে পারে। চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন, কলকাতার নাম কে আলীনগর রেখেছিল? কলকাতার নাম কে আলীনগর রেখেছিল? এ নবাব সিরাজউদ্দৌলা, বি টিপু সুলতান, সি হায়দার আলী, ডি নবাব আলীবর্দী খান। এর সঠিক উত্তরটি হবে এ নবাব সিরাজউদ্দৌলা, ঠিক আছে? চলো নেক্সট 5 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 রাজার যুদ্ধের কথা কোথায় বর্ণিত আছে? এ ঋগ্বেদের 2য় মণ্ডলে, বি ঋগ্বেদের 7ম মণ্ডলে, সি ঋগ্বেদের 8ম মণ্ডলে, ডি ঋগ্বেদের 9ম মণ্ডলে। এর সঠিক উত্তরটি হবে ঋগ্বেদের 7ম মণ্ডলে 10 রাজার যুদ্ধের কথা কাহিনী বর্ণিত আছে। নেক্সট, সাইমন কমিশন। 6 নম্বর প্রশ্ন, সাইমন কমিশন কোন সালে ভারতে আসে? এ 1928 সালে, বি 1927 সালে, সি 1930 সালে, ডি 1929 সালে। এর সঠিক উত্তরটি হবে এ 1928 সালে। মনে রাখবে সাইমন কমিশন গঠন করা হয়েছিল কিন্তু 1927 সালে, ঠিক আছে? আর ভারতে এসেছিল 1928 সালে। আর এই সাইমন কমিশনের যে ব্যর্থতার কারণটা কী বলতে, এই কমিশনে কোনো ভারতীয় ছিল না, কোনো ভারতীয় প্রতিনিধি ছিল না, কোনো ভারতীয় ছিল না প্রতিনিধি, ঠিক আছে? ওকে, কোনো ভারতীয় প্রতিনিধি ছিল না। যে 7 জনের কমিটি গঠন করা হয়েছিল তার সবগুলি ছিলই তোমার বাইরের, মতো সাদা চামড়া যাকে বলা হচ্ছিলো, ওই জন্য গো ব্যাক সাইমন স্লোগান দেওয়া হতো। চলো নেক্সট 7 নম্বর, কুমার সম্ভবম কাব্যের রচয়িতা কে? তোমাদের বইয়ের নাম থেকেও তোমাদের কিন্তু ইতিহাসে যেসব গুরুত্বপূর্ণ বই আছে তার থেকেও কিন্তু প্রশ্ন আসে। তো আরও অনেক প্রশ্ন তোমাদের হবে সেটা, তখন আরও অনেক তোমরা এই বইয়ের নাম পাবে। আজকে কুমার সম্ভব কাব্যের রচয়িতা কে? এ আর্যভট্ট, বি নাগার্জুন, সি কালিদাস, ডি জয়দেব। এর সঠিক উত্তরটি হলো কালিদাস। কালিদাসের কুমার সম্ভব আছে, মেঘদূতম আছে, ঠিক আছে? জয়দেবের নামটা তোমাদের পরিচিত তো? এই জয়দেবের কিন্তু গীত গোবিন্দ খুবই গুরুত্বপূর্ণ একটি বই। গীত গোবিন্দের রচয়িতাকে তখন বলবে জয়দেব। অপশন কিন্তু জয়দেব করবে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
এ দিল্লিতে, বি বোম্বেতে, সি পুনেতে, ডি কলকাতাতে। এর সঠিক উত্তরটি হবে বি বোম্বেতে। বোম্বেতে হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন, ঠিক আছে। কিন্তু অধিবেশন হওয়ার কথা কোথায় ছিল? পুনেতে হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি কিসের জন্য জানো? প্লেগ রোগের কারণে। সেই সময় প্লেগ একটি রোগ ছড়ায়, সেই রোগ ছড়ানোর কারণে বোম্বেতে সেখানে ট্রান্সফার করা হয়েছিল। আর প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? গোকুল দাস তেজপাল কলেজ, ঠিক আছে, গোকুল দাস সংস্কৃত কলেজ। হ্যাঁ, চলো 9 নম্বর, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরুর নাম কি? এ গোপালকৃষ্ণ গোখলে, বি নানা সাহেব, সি চিত্তরঞ্জন দাস, ডি মতিলাল নেহেরু। এর সঠিক উত্তরটি হলো এ গোপালকৃষ্ণ গোখলে। গোপালকৃষ্ণ গোখলেকে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু বলা হয়। নেক্সট 10 নম্বর, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এখান থেকে যে 3-4টি প্রশ্ন হয় সেটাও তোমাদের করে দেবো। এ রবার্ট ক্লাইভ, বি লর্ড ক্যানিং, সি ওয়ারেন হেস্টিং, ডি ডালহৌসি। এর সঠিক উত্তরটি হবে লর্ড ক্যানিং, ঠিক আছে। সিপাহী বিদ্রোহের সময় লর্ড ক্যানিং ছিল গভর্নর জেনারেল। সিপাহী বিদ্রোহ কত সালে হয়? পরীক্ষা আসতে পারে 1857 সালে, ঠিক আছে। এবার বলে অনেক সময় সিপাহী বিদ্রোহের সময় প্রথম যে শহীদ হয়েছিলেন সেই শহীদের নাম কি? প্রথম শহীদ হয়েছিলেন মঙ্গল পাণ্ডে, মনে রাখবে নামটি, হ্যাঁ, মঙ্গল পাণ্ডে, ইনি হয়েছিলেন প্রথম শহীদ, মঙ্গল পাণ্ডে। চলো নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, হুমায়ুন নামা কার রচনা? হুমায়ুন নামা, এ আমির খসরু, বি হুমায়ুন, সি বাবর, ডি গুলবেদন বেগম। এই প্রশ্নটা কালকেও আমি করেছিলাম, এটা রিপিট হয়েছে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই প্রশ্নের উত্তর হবে গুলবেদন বেগম। চলো নেক্সট, উলুগ খাঁ কার প্রকৃত নাম? এ গিয়াসুদ্দিন তুগলক, বি গিয়াসুদ্দিন বলবন, সি আলাউদ্দিন খলজি, ডি কুতুবুদ্দিন আইবক। দেখো তোমাদের 4টে অপশানে যেখানে দেওয়া হয়েছে, যদি এরকম 4টে অপশানের মধ্যে থাকে তখন তুমি গিয়াসুদ্দিন বলবন করবে, ঠিক আছে। যদি তোমাদের অপশানে এই 4টে না থাকে, এই 4টে যদি না থাকে, যদি এইটা থাকে আলমাস বেগ, আলাউদ্দিন খলজির ভাই কিন্তু, হ্যাঁ, এই আলমাস বেগ যদি অপশানে থাকে, এই 4টে অপশানে যদি না থাকে, বা এই অপশানগুলির মধ্যে যদি আলমাস বেগ থাকে, তাহলে তখন কিন্তু উলুগ খাঁ এই ক্ষেত্রে রাইট করবে, ওকে। আর গিয়াসুদ্দিন বলবনের ক্ষেত্রে একটি তথ্য মনে রেখো, ইনি জিল ই ইলাহি উপাধি গ্রহণ করেছিলেন, ঠিক আছে। পরীক্ষা দিতে পারে জিল ই ইলাহি উপাধিকে ধারণ করেছিলেন, তখন গিয়াসুদ্দিন বলবন করবে। চলো নেক্সট 13 নম্বর প্রশ্ন, ইলিয়াস শাহী বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? এ শামসুদ্দিন ইলিয়াস শাহ, বি সিকান্দর শাহ, সি জালালউদ্দিন ফতেহ শাহ, ডি আলাউদ্দিন বাহমান শাহ। এই প্রশ্নগুলো কঠিন লাগে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসে এবং তাদেরকে স্কিপ করে ছেড়ে দিতে হয়। যদি না পারো স্কিপ করে দেবে, কেন একটা বা দুটো প্রশ্ন ছেড়ে দেওয়াতে তোমাদের কিন্তু প্রচুর কিছু হয়ে যাবে তা কিন্তু নয়। তোমাদের যদি মনে হয় যদি এমন প্রশ্ন আসছে, দেখো তোমাদের করে দিয়েছি, যদি তোমাদের মাইন্ডে থাকে তাহলে অবশ্যই কিন্তু প্রশ্নে করে আসবে। ইলিয়াস শাহী বংশের শ্রেষ্ঠ শাসককে, এটা হবে শামসুদ্দিন ইলিয়াস শাহ, ঠিক আছে। চলো নেক্সট, তালিকোটার যুদ্ধ কবে হয়? এ 1556 সালে, বি 1576 সালে, সি 1582 সালে, ডি 1565 সালে। তালিকোটার যুদ্ধ হয়েছিল 1565 সালে। এই তালিকোটা বর্তমান কোথায় আছে? কর্ণাটক রাজ্য, ঠিক আছে। বিজাপুর থেকে যেতে হয়, বিজাপুর থেকে। চলো নেক্সট 15 নাম্বার, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, গ্রন্থ সাহেব কে সংকলন করেন? আর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যেটা কঠিন, ঠিক আছে, সেই প্রশ্নগুলো এবার থেকে আস্তে আস্তে তোমাদের আরও অন্যান্য সেটগুলোতে পাবে। এ গুরু অর্জুন, বি গুরু নানক, সি গুরু অমরদাস, ডি গুরু গোবিন্দ সিং। এর সঠিক উত্তরটি কী হবে? গুরু অর্জুন। গুরু অর্জুন গ্রন্থ সাহেবকে সংকলন করেন, এটা কিন্তু তোমরা মনে রেখো, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, সুলতানি আমলে 16 নম্বর প্রশ্ন, সুলতানি আমলে কোন বাঙালি কবিকে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত করা হয়েছিল? সুলতানি আমলে কোন বাঙালি কবিকে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত করা হয়েছিল? এ মালাধর বসুকে, বি ভারতচন্দ্র রায়, সি কৃষ্ণদাস কবিরাজ, ডি জয়দেব। এর সঠিক উত্তরটি হবে এ মালাধর বসুকে, ঠিক আছে। চলো নেক্সট
17 নম্বর প্রশ্ন, স্বরাজ্য দল 17 নম্বর প্রশ্ন, স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এ 1923, বি 1924, সি 1925, ডি 1926। এর সঠিক উত্তরটি হবে এ 1923 সালে। এবার প্রশ্ন কি, তোমাদের যদি কবে প্রতিষ্ঠিত না হয়ে বলে কে প্রতিষ্ঠিত করেছিল, তখন করতে হবে তোমার চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু। ঠিক আছে, মতিলাল নেহেরু, এরা দুজন মিলেই স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেছিল। চলো নেক্সট, 18 নম্বর, ডান্ডি অভিযান কবে হয়েছিল? ডান্ডি অভিযান যদি সহজ প্রশ্ন দেয় তো এরকমই তোমার সাল দেবে, আর যদি কঠিন করতে চায় তখন সালের সঙ্গে তোমার তারিখটাও কিন্তু উল্লেখ করে দেবে, এটা মাথায় রাখবে। এ 1932, বি 1931, সি 1930, ডি 1928। এর সঠিক উত্তরটি হবে তোমার সি 1930 সালে। ঠিক আছে, 1930 সালের কবে? এরা 12ই মার্চ এই ডান্ডি অভিযান শুরু হয়েছিল। এবার এখান থেকে কী প্রশ্ন আসতে পারে? ঠিক আছে, এই আন্দোলনই ছিল প্রথম আইন অমান্য আন্দোলন, মানে এই আন্দোলনের মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়। আইন অমান্য আন্দোলনের সূচনা হয়। পরীক্ষা দিতেই পারে যে কোন অভিযানের মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়, তখন ডান্ডি অভিযান। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর এই যে ডান্ডি অভিযান শুরু হয়েছিল, এটা কোথার থেকে শুরু হয়েছিল, মানে স্থানটা কোথায়, এটা মনে রাখবে তোমার সবরমতী আশ্রম, এটা আহমেদাবাদের সবরমতী আশ্রম থেকে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, 19 নম্বর, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল? বারবার পরীক্ষায় এসেছে। এ 1918 সালে, বি 1909 সালে, ডি 1919 সালে, সি 1919 সালে, ডি 1929 সালে। এর সঠিক উত্তরটি হবে সি 1919 সালে। 1919 সালে 13ই এপ্রিল। ঠিক আছে, এটি হয়েছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। পরীক্ষায় দেয় জালিয়ানওয়ালাবাগ বর্তমানে কোথায় আছে, মানে তুমি দেখতে পাবে সেটাই। এটা পাঞ্জাবের অমৃতসর শহর। ঠিক আছে, এই জালিয়ানওয়ালাবাগ অবস্থিত। আজকের শেষ প্রশ্ন, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? এ কর্ণ সুবর্ণতে, বি গিরিব্রজে, সি পাটলিপুত্র, ডি কোনটি নয়। এর সঠিক উত্তরটি হবে এ কর্ণ সুবর্ণতে। ঠিক আছে, তো আজকের মতো তোমাদের আমি এখানেই 20টি প্রশ্ন শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং আগামী দিন আরও তোমাদের নতুন ইতিহাসের আরও প্রশ্ন পাবে। তোমাদের 4টি থেকে 5টি পর্ব করানো হবে, এর মধ্যে থেকে তোমরা কমন পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।